জয় ঠাকুর, জয় মা। আজকে এসে গেছি হারমোনিয়াম নিয়ে। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে বেশি কথা নয়, আজকে মন্ত্র সপ্তকের আমরা যে প্র্যাকটিসটা কালকে করেছিলাম, আজকে আর একটু তার বিস্তার করে দেখাবো, মানে একটু অন্য টাইপের করে প্র্যাকটিস করব। তো তার আগে আমি যেটা করব সেটা একটু সাটার একটু রেওয়াজ হওয়ার দরকার আছে। সা আমি আগেই বলেছি, সা গৃহস্বর, তো সেই জন্য সার প্র্যাকটিসটা একটু বেশি প্রয়োজন। রোজই প্রথমে হারমোনিয়াম নিয়ে বসলে প্রথমে এই সাটাকে একটু যে গুনগুন সুরে বা উকারে এই যে ওমটা বললাম, তার মানে আমি কোথায় এলাম এখন? পাতে। সা নি ধা পা। আজকে যে আমার প্র্যাকটিসটা সেটা শুরু হচ্ছে পা থেকে। পা থেকে মানে মন্দ্র সপ্তকের পা থেকে মধ্য সপ্তকের পা পর্যন্ত আমি যাব। আজ আমি অবরোহ গাইব, অবরোহণ নয়, শুধু অবরোহ, মানে নিচ থেকে ওপর পর্যন্ত চড়ব। এই যে লেখাটা আমি লিখেছি, সবাই একটু মন দিয়ে দেখবে। মন্দ্র সপ্তকের পাটটাতে নিচে বিন্দি লাগানো আছে, আর মধ্য সপ্তকের পাটে কোনো বিন্দি নেই, ওখানে কোনো বিন্দু দেওয়া নেই। তো মন্দ্র সপ্তকের নিচগুলোতে বিন্দু, মানে স্বরের নিচে বিন্দু দেওয়া আছে। আর এই অবরোহর পাঠটাতে মা পর্যন্ত আমি দুবার মিস্টেক লিখে দিয়েছি, তোমরা ওটাকে একবারই লিখবে। তো এবারে আমি শুরু করছি, শোনো কেমন করে গাইছি। সা নি ধা পা। সবাই এইভাবে একটু ফিরে এসেই ধরবে জিনিসটা। সা নি ধা পা পা। পা পা ধা পা পা ধা নি ধা পা পা ধা নি সা নি ধা পা পা ধা নি সা রি সা নি ধা পা পা ধা নি সা রি গা রি সা নি ধা পা পা ধা নি সা রি গা মা গা রি সা নি ধা পা পা ধা নি সা রি গা মা গা রি সা নি ধা পা। এই যে যখন মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকে আমি উঠছি না, তখন দুটো সপ্তকই একটা মানে সমতা বজায় আছে একদম। দেখো গলার মধ্যে কোনো উঁচু নিচু নেই। মন্দ্র সপ্তক আর মধ্য সপ্তক দেখো কত আরামে উঠছি। আর একবার দেখো কেমন করে। পা
আজকে এইটুকুই প্র্যাকটিস করব, কিন্তু আজকে এটা আমি নিজেই তোমাদের সঙ্গে, তোমরা যাতে আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারো, আমি এটাকে একটু লম্বা প্র্যাকটিস করব, এটার প্রয়োজন আছে। এইটুকু প্র্যাকটিস করো, কিন্তু বারবার করো। চলো আবার শুরু হয়ে যাও আমার সঙ্গে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আজকে তো আমি পা পর্যন্ত গাইছি না, মধ্য সপ্তকের পা, মধ্য সপ্তকের পাটা মার পরেই যে সাদা রঙের কিটা, ওইটা পা। যাদের এখন হারমোনিয়াম নিয়ে বসার ইচ্ছে নেই, তারা শুধু আমার সঙ্গে সঙ্গে শুনে শুনেই প্র্যাকটিস করো। হারমোনিয়াম নিয়েই যে সবসময় বসতে হবে তাও নয়। চলো আর এক দুবার প্র্যাকটিস করি। পা পা ধা পা, পা ধা নি ধা পা, পা ধা নি সা নি ধা পা, পা ধা নি সা রি সা নি ধা পা, পা ধা নি সা রি গা রি সা নি ধা পা, পা ধা নি সা রি গা মা গা রি সা নি ধা পা, পা ধা নি সা রি গা মা, পা মা গা রি সা নি ধা পা। একবার এটাকে আমি উকারে প্র্যাকটিস করছি।
আজকের প্র্যাকটিস এতটা। তো এটা একটা নতুন টাইপের, ভালো লাগবে গাইতে, গেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার তো আরও ইচ্ছে করছে যে আরও 2-4 বার গেয়ে নেই, কিন্তু আজকে অতটাই হোক। তোমরা করো ধীরে ধীরে, গলাতে যাতে প্রেশার না পড়ে। আমি বারবার বলছি প্র্যাকটিসগুলোকে, এই জন্য আমি এখনও মন্দ্র সপ্তক, মধ্য সপ্তকের এইটুকু জার্নি রেখেছি। এই সপ্তাহটা এটা রাখবো, নেক্সট সপ্তাহে আর কিছু ভাববো। তো গলারকে, নিজেদের গলা নিজেরা বুঝে ওইভাবে ধীরে ধীরে প্র্যাকটিসটাকে এগিয়ে নিয়ে যাও। তারপরে একদিন ঠিক তোমরা নিজেদের ট্র্যাককে পৌঁছে যাবে, গলা পেয়ে যাবে, খুব ভালো লাগবে তখন সব রকমের গান গাইতে। এখন আমি জানি খুব একটা ভালো কারোর লাগছে না, একটু বোর লাগছে, কি খালি সারে গামা পাদানিসা গেয়েই যাচ্ছে, কিন্তু এটা না করলে গান গাইতে পারবে না। গানের গলা তৈরি না হলে গান গাইতে পারবে না। সেই জন্য এটা যতই বোর লাগুক, এটাকে ভালোবাসতে হবে। আমি তো অ্যাকচুয়ালি শাস্ত্রীয় সঙ্গীতটা ভীষণ ভালোবাসি। আমার এই সারেগামা পাধানিসা সাধনা করতে ভীষণ 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 ভালো লাগে। গানের তুলনায় এগুলো নিয়েই আমার চর্চাটা অনেক বেশি। সেই জন্য আমি ওই রকম স্টুডেন্ট খুঁজে বেড়াচ্ছি, বা ওই রকম সাধক সাধিকা যারা সারেগামা পাধানিসাটা নিয়েই সাধনা করতে চায়, আমি ওই রকমদেরকেই খুঁজছি। কারোর যদি ভালো লেগে থাকে নিঃসন্দেহে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো, গলা তো পাবে এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি একটা প্রেমও আসবে। তখন আর আলাদা করে গান গাওয়ার তুলনায় এগুলো নিয়েই সারাদিন থাকতে ভীষণ ভালো লাগবে। তো আজকে এতটাই। কালকে আমি অবরোহটা করে দেখাবো, আরোহ অবরোহ কালকের জন্য থাকলো, অবরোহণটা কাল হবে। আজ এতটা। জয় ঠাকুর, জয় মা।